গুড মর্নিং গাইস। তো দেখো ইতু পুজো তো অনেকদিন হলো চলে গেছে, বাট আমার ব্লগটা দেওয়া হয়নি। তো ইতু পুজোর দিন আমি সকাল সকাল একদম স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। তো 8টা কি 8:30 বাজছিল। আর দেখো আমি পুজোর যোগাযন্ত্রী মোটামুটি পারি করতে, বাট আলপনাটা অতটা ভালো পারি না দিতে। আর এখানে মা নবান্নর জন্য চালটা বেটে নিচ্ছিল। তো এখানে দেখো পুজোর যোগাযন্ত্রী মোটামুটি সব কমপ্লিট। আমি প্রসাদটা কেমন সাজিয়েছি অবশ্যই কিন্তু জানিও, আমার তো বেশ ভালো লাগছিল। তো এখানে আর এই যে হলো আমাদের ইতুর ঘর। তো চলো আমাদের পুজো করতে করতে মোটামুটি 12টা 12:30 বেজে গিয়েছে। শোনো বেশ ভালো রোদ দিচ্ছিল। তো এখানে আমি চাদর মুড়ি দিয়ে বসে আছি। তো এখানে আমি, মা, রুহি সবাই মিলে ইতু পুজোর পাঁচালি শুনছিলাম, যেটা শুনতে বেশ ভালোই লাগে। তো এবছর আমি পুজোর জন্য ছুটি নিয়েছি, অফিস যাইনি। আর এই প্রসাদটা আমার দেখতেও ভালো লাগে, বাট খেতে অতটা ভালো লাগে না। তো দেখো পুজোর প্রসাদ হিসেবে আমি খেয়ে নিয়েছি। আর দেখো এই নবান্নটা আমাদের বছরে 2বার হয় আমাদের বাড়িতে, যখন নতুন ধান ওঠে তখন, আর একবার ইতু পুজো উপলক্ষে। তো এবার যেহেতু সেই দিন করা হয়নি, তো ইতু পুজোতে একবারই করা হয়েছে। তো সেই জন্য সব রকমের রান্নাবান্নাও এবার করা হয়নি, ইতু পুজোর দিনে আমাদের করা হবে। তো আজকে প্রচুর রান্নাবান্না করা হবে। আর এখানে দেখো রুহি কান্না জুড়েছে, কেন যায় না, ভুলে গেছি কারণটা। তো এখানে প্রচুর সবজি টবজি আমি কেটে দিয়েছি, বাদবাকিটা দিদি কেটে দেবে। কারণ আমি তো ছোলার শাক কাটতে পারি না, জানো ছোলার শাক কাটা কতটা ডিফিকাল্ট। তো এখানে মা আর দিদি লেগে গিয়েছে রান্না করতে। তো এখানে মোটামুটি অনেক রান্না হবে। আর এদিকে দেখো শাক কমপ্লিট হয়ে গেছে, 5 রকমের ভাজা, ফুলকপির তরকারি, বাঁধাকপির তরকারি, আজকে স্পেশাল হলো কলাইয়ের ডাল। আর এদিকে দেখো পায়েসও রেডি হয়ে গেছে, শুধু বাকি আছে বড়া ভাজাটা, যেটা হলেই আমরা খেতে বসে যাব। তো এখানে কলা পাতাতে খেতে বসেছি, অনেক দিন পর কলাই পাতা খাচ্ছি, যেটা খেতে আমার খুবই ভালো লাগে। তো চলো আপাতত খাওয়া দাওয়া করা যায়, কারণ সারাদিন না সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, আর বেশ জোরে খিদেও পেয়েছিল। তো সব খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে আমরা সন্ধ্যেবেলা সবাই মিলে বসে গেছি লুডো খেলতে। তো চলো আজকের মতন এইটুকুনি। তোমরা ইতু পুজো কেমন মজা করলে অবশ্যই জানিও।